হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও কুক পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কুক সহ আরও একাধিক পদ রয়েছে, যেমন সহায়িকা, ডেন্টাল টেকনিশিয়ান সহ আরও কিন্তু একাধিক পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে 25 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যেখানে কিন্তু একাধিক পদ রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি পদের জন্য একাধ রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা চাওয়া হয়েছে। তো কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কতর মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লিকেশনগুলি করতে পারবে, কত বেতন কাঠামো রয়েছে, সব নিয়ে বিস্তারিত তথ্য তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, জব রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনা ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিশটি, রিক্রুটমেন্ট নোটিশ। তোমরা দেখতে পাচ্ছ ডেট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে 6 নভেম্বর 2025 নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। মেমো নম্বর এখানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ। কন্ট্রাকচুয়ালি বা টেম্পোরারি কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। তো কি কি রয়েছে এই নোটিশে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে পদটি, সেটি হলো কুক কাম কেয়ারটেকার। তো এখানে যে কুক পদটি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাসড, এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানা থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গের মাস্ট নো অল টাইপ অফ কুকিং, তোমাদেরকে বিভিন্ন ধরনের রান্না জানতে হবে, এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তোমরা যদি যে স্থানে এই নিয়োগটি করানো হবে সেখানকার লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাচ্ছ। এখানে বয়স সীমা বলা হয়েছে 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তোমাদের বয়স যদি 20 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। এখানে পার মান্থ তোমরা 8,000 টাকা করে বেতন পেয়ে যাচ্ছ। তো এই কুক কাম কেয়ারটেকার যে পদ রয়েছে, তোমরা 20 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার সঙ্গে কিন্তু 8,000 টাকা করে পার মান্থ তোমরা বেতন হিসেবে পেয়ে যাবে। এখানে যে পদ রয়েছে আরো একটি, নবীয়তক সহায়িকা। তো এই সহায়িকা পদে অ্যাপ্লিকেশন করলে কিন্তু কি কি তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন কেবলমাত্র আনম্যারিড ওমেন এবং উইডো, যারা বিধবা রয়েছেন এবং যারা আনম্যারিড অবিবাহিতা রয়েছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে অ্যাটলিস্ট তোমাদেরকে মাধ্যমিক পাস 10 পাস থাকতে হবে, বাংলা ভাষা জানা থাকতে হচ্ছে। তোমাদেরকে কিন্তু 8 থেকে 12 ঘন্টা কাজ করার দক্ষতা থাকতে হবে। আগে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো হেলথ সেক্টরে, কোনো হেলথ প্রোগ্রামে, তাহলে কিন্তু ভালো অ্যাডভান্টেজ তোমরা এখানে পাচ্ছ। বাংলা ভাষা অর্থাৎ লোকাল ভাষা পশ্চিমবঙ্গের যেটি বাংলা ভাষা তোমাদেরকে জানা থাকতে হচ্ছে। এখানে বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো মিনিমাম বয়স 18 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হচ্ছে। এখানে তোমরা প্লেস অফ পোস্টিং বলা কিন্তু রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। মাসিক বেতন হিসেবে 8,000 টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাচ্ছ এই সহায়িকা পদে। এই সহায়িকা কুক সহ কিন্তু আরো একাধিক পদ রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এইচসিপি, কাউন্সিলর, আরও কিন্তু একাধিক পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা নোটিশটি ভালোভাবে দেখে বুঝে যেই পদটির জন্য যোগ্য বলে নিজেদের মনে করবে সেই পদে অ্যাপ্লিকেশনটি করবে। এখানে যেমন আরও একটি পদ রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তো এই মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে। তার সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো হসপিটালে। তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে তোমাদের ফিজিওথেরাপির ওপরে, তাহলে তো তোমরা সুযোগ পাবে। এখানে বয়স সীমা বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকছো তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। মাসিক বেতন এখানে বলা হয়েছে 18,000 টাকা করে পার মান্থ পাচ্ছ তোমরা এই মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে অ্যাপ্লিকেশন করলে। এখানে যে সহায়িকা পদটি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না, কোনো লিখিত পরীক্ষা ছাড়া নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ। এখানে
টোটাল 50 মার্কসের ওপর নির্ভর করে তোমাদের নিযুক্ত করানো হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস যা রয়েছে সেটিতে থাকবে 30 মার্কস, তোমাদের ক্লাস 10 যে এবং ইন্টারভিউর ওপরে থাকবে 20 মার্কস। মোট 50 নম্বরের ওপর ভিত্তি করে এই সহায়িকা পদে তোমরা নিযুক্ত হতে পারবে। আবার যে কুক কাম কেয়ারটেকার বা যে কুক পদটি রয়েছে এখানেও কিন্তু 50 নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর ওপরে থাকবে 30, মাধ্যমিকে যে কোয়ালিফিকেশনস থাকবে সেখানে 15 নম্বর এবং উচ্চ মাধ্যমিকে 15 নম্বর থাকছে, ইন্টারভিউ থাকছে 20 নম্বর। মোট 50 নম্বরের ওপর ভিত্তি করে এখানেও নিয়োগ করানো হবে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার যে পদ রয়েছে এখানেও 50 মার্কসের উপর নির্ভর করে এখানে একাডেমিক কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এই সমস্তর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। তোমরা নোটিশটিতে সব দেখতে পাবে। নোটিশটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া যদি কমেন্ট বক্সে কমেন্ট করো সেখানেও লিংক কিন্তু প্রোভাইড করা হবে। এছাড়া ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে। জেনারেলদের জন্য এখানে 100 টাকা এবং যারা রিজার্ভড ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে। এখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্টেই তোমাকে কিন্তু ভেরিফিকেশন বা ইন্টারভিউ যেতে হবে। কোনো রকম পোস্ট কিন্তু পরবর্তীতে তুমি চেঞ্জ করতে পারবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 11 নভেম্বর থেকে এবং 25 নভেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ নেওয়া হবে পরবর্তীতে সেগুলির এক্সাক্ট ডেট, টাইম এবং ভেন্যু জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন যে যে ডকুমেন্টগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদেরকে বার করে রাখতে হবে। তো সেই প্রিন্ট কপিটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফিস জমা করেছো সেটির মানি রিসিপ্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটির অরিজিনাল নিয়ে যাবে এবং জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করেও নিয়ে যাবে। তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটির প্রুফ তুমি নিয়ে যাবে। সেগুলো নিয়ে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনে তারপরে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ডও দিতে পারো তুমি, বা আদার্স কোনো যে ডকুমেন্ট যদি তোমার থাকে তুমি সেটিও কিন্তু প্রোভাইড করতে পারো। তোমার যে এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এখানে কিন্তু টেন্টেটিভ ডেটস গুলো বলে দেওয়া রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ যে তোমাদের নেওয়া হবে সেগুলোর ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার যে পদটি রয়েছে সেটির আনুমানিক ইন্টারভিউ তোমাদের 5 ডিসেম্বর 2025 হতে পারে। যে সহায়িকা পদ রয়েছে সেটিও কিন্তু 5 তারিখ এবং কুক কাম কেয়ারটেকার যে পদ রয়েছে এটিতেও কিন্তু 5 ডিসেম্বর 2025 তারিখে তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হতে পারে। এক্সাক্ট ডেট এবং টাইম কিন্তু ভেন্যু সহ তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, জলপাইগুড়ি থেকে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং থেকে কিন্তু জলপাইগুড়ি থেকে এটি প্রকাশিত করা হয়েছে। এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ, মেমো নম্বর সহ কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আয়ুষ মিশনের আন্ডারে এখানে নিয়োগ করানো হচ্ছে। ন্যাশনাল আয়ুষ মিশনের আয়ুষ প্রোগ্রামের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু। তো এই নোটিশটি তোমরা জলপাইগুড়ি জেলার ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া সরাসরি লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অনলাইনে 25 নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।